এবার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাত্তাই দিল না হিজবুল্লাহর রকেট। স্থানীয় সময় সোমবার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইসরায়েলের রাজধানীতে আঘাত হানে হিজবুল্লাহর ছোড়া একের পর এক রকেট। এক ভিডিও ফুটেজে দেখা যায় কোনো রকম বাধা ছাড়াই তেল আবিব সহ উত্তরাঞ্চলের বিভিন্ন আবাসিক ভবনে আঘাত করছে রকেটগুলো। এছাড়া দক্ষিণ ইসরায়েলের একটি নৌঘাঁটিতেও প্রথমবারের মতো হামলা করেছে গোষ্ঠীটি। উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতেও অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেশ কয়েকজন আহতের খবরও পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, এদিন অন্তত ৩৪০টি রকেট ছোড়া হয় লেবানন থেকে, যদিও তেল আবিব এগুলোকে প্রতিহতের দাবি করেছে। মধ্য বৈরুতে ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন নিহতের একদিন পর গোষ্ঠীটির এই হামলার ঘটনা ঘটল। একই দিনে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সও, যদিও এই বিষয়ে মুখ খোলেনি নেতানিয়াহু প্রশাসন। এই পরিস্থিতিতেও লেবাননের বৈরুতের দক্ষিণ উপশহরে নিজেদের আগ্রাসন অব্যাহত রেখেছে আইডিএফ। এর মধ্যেই হামলায় লেবাননের এক সেনা নিহতের নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী, যদিও একে ভুল উল্লেখ করে ক্ষমা চেয়েছে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মাঝে লেবানন সফরে গিয়েছেন ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। বৈরুতের হাসপাতালগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে ইসরায়েল ও হিজবুল্লাহর ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান। এটা দুঃখজনক যে আমরা এই যুদ্ধের অবসান ঘটাতে পারিনি, তবে এটি অবশ্যই ঘটবে। গাজায় দেখেছি, যাতে এই অঞ্চলের জনগণের জন্য আরও দুর্ভোগ না হয়। অবশ্যই ইসরায়েলি সরকারকে চাপ দিতে হবে এবং যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব মেনে নিতে হিজবুল্লাহর উপর চাপ বজায় রাখতে হবে। গত 23 সেপ্টেম্বর থেকে লেবাননের রাজধানী বৈরুতের পাশাপাশি পুরো দেশ জুড়েই ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে বহু লেবানিজ নিহত হয়েছেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।